আর এই দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে আমাদের এখানে নামযজ্ঞ হয়, নামযজ্ঞর অধিবাসে যাওয়ার জন্য। আর সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে অর্ককে বলছি, আমার দিদির ছেলেকে বলছি একটা ছবি তুলে দে। আর সবাই হলুদ হলুদ শাড়ি পরেছে, দেখো আমার মা, ওই দেখো আমার বোন, আর এদিকে আমি আর আমার বোন বসে আছে, দেখো আমি আর আমার বোন বসে আছে। ওরা কিন্তু তিলক কাটেনি, কারণ ওরা পার্লারে যাবে সেই জন্য তিলক কাটেনি। আর এই দেখো আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখে দিই চলো। এখানে আমাদের অনেকগুলো ঠাকুর আছে, এখানে আছে রাধা গোবিন্দ মন্দির, তারপরে বাবা ঠাকুরের মন্দির, শিব মন্দির, কালী মন্দির, এটা হচ্ছে ব্যাপার। আর শনিদেবের মন্দির, ঠিক আছে, শনিদেব। আর তারপরে এই দেখো নামযজ্ঞ সব লোক সব জল সাজতে চলে এসছে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে বলে আমরা আসিনি, কারণ আমরা হচ্ছে মন্দিরে এসেছি, মন্দিরে মন্দিরে এসেছিলাম, এসে আমরা তখন পার্লারে গিয়েছিলাম, তোমাদের বললাম যে পার্লারে যাব। আর আমাদের এখানে নামযজ্ঞ কিন্তু 6 থেকে 7 দিন হয়, প্রচুর আনন্দ হয় গো, প্রচুর আনন্দ করি। আর তোমরা কে কে নামযজ্ঞ কাদের ওখানে হচ্ছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আগে ছিল হলুদ শাড়ি, এখন হলুদ, লাল আর সাদাতে শাড়ি এখন ট্রেন্ডিংয়ে উঠেছে। আর এই দেখো তারপরে চলে আসলাম পার্লারের দিকে, আমার বোন ঢুকে পড়লাম। আর এই দেখো এই দুটো মেয়ে তাড়াতাড়ি করে ঢুকছে, মানে আগে নেবে বলে। আর আমি দেখাচ্ছি, দেখো আমি পার্লারের কাছে দাঁড়িয়ে আছি। তারপরে পার্লারে সব কাজকাম হলো, কাজকাম সেরে চলে আসলাম একটা ঘড়ির দোকানে, চশমার দোকানে। এই ঘড়িগুলো দেখা হচ্ছে, এই ঘড়িগুলো নেবে আমার বোনরা। তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতেও চলে আসলাম। বাড়িতে চলে এসে তখন সবাই ছেলে মেয়েকে রেডি করে দিলাম, ছেলে মেয়েকে রেডি করে দিয়ে তারপরে আসলাম নামযজ্ঞর কাছে। আর এই দেখো আমার মাম্মাম পরেছে শাড়ি, আর এই দেখো আমার দিদির ছেলে, তারপরে আমি, আর ওরা আসেনি আমার ছেলেটালে, ওরা হচ্ছে বাড়িতে কাজ করছে তাই ওই করছে। আর এই দেখো এখানটা কিন্তু অনুষ্ঠানও হচ্ছে, হচ্ছে কৃষ্ণের গান নিয়ে অনুষ্ঠান করছে, কিন্তু জানাদের বলছি। চলো বন্ধুরা, তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ, বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু পর্বত তৈরি হয় তোমাদের একটু একটু ভালোবাসাতেই। আমি একদিন ঠিক আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। চলো বন্ধুরা, তাহলে আমি যেখান থেকে আটকেছিলাম সেখান থেকে বলি। আর এই দেখো প্রথমে কি হচ্ছিল, প্রথমে এই গানের আরম্ভ কি হচ্ছে, গণেশ আরম্ভ দিয়ে, কারণ প্রথম পুত্র আমাদেরকে গণেশ, সেই জন্য গণেশ ঠাকুরকে প্রণাম করে এ করলো। তারপরে আর দেখো আমরা রেডি হয়ে বসে আছি, আর মামামের কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর আমার বোনের ছেলেটা কিন্তু খেতে বসেছে। আর এই দেখো মাম্মাম এখানে বসে আছে, মামামের সাদা জামাটাকে কিউট লাগছে না? চলো মামামকে তাহলে সারপ্রাইজ পার্টিটা দেওয়া যায়। এই দেখো আমি তারপরে দেখাচ্ছি, দেখো চলো মামামের কেকটা দেখো। আর এই দেখো হ্যাপি বার্থডে মামামকে উইশ করেছে। আর এই দেখো মামামের এন্ট্রি হচ্ছে, ওই দেখো কি মজা, কি মজা, কি মজা সত্যি। বাচ্চা ছেলে হোক যাই হোক তাই হোক, দেখো বাবা, ওই দেখো মা, ওই দেখো আমার সবাই উইশ করছে সবাইকে হ্যাপি বার্থডে, তুই হ্যাপি বার্থডে মাম্মাম, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর একজন ভালো মনের মানুষ হো। মানুষ তো সবাই হয়, কিন্তু ভালো মনের মানুষ হয়। আর আমার ছেলেপেলেগুলো কিনি ওই করবে। আর ওই দেখো সমস্ত পেয়ে আছে, উনি যুদ্ধ করতে শুরু করেছে, আমার বোনের মাথায় দিয়ে দিয়েছে গুচ্ছের খানি। আর এই দেখো এই ক্রাউনটা দেয় না এখন জন্মদিনে, ওইটার কেউ পড়ছে না, সবাই তখন এই দিদি ছেলেকে বলছে তুই পর, তুই পর, তুই পর। তারপরে তুই পর করতে করতে মামাম তখন কেক কাটতে লেগে গেছে। ওই দেখো মামাম কেক কাটছে, আর সবারই দিকে তাকিয়ে আছে, কিন্তু যার জন্মদিন কিন্তু সে টুপি পরেনি, সবাই টুপি পরেছে। আর এই দেখো মামামকে কেক খাবে, দেখো সে যখন সেই ওই সকালবেলায় খাচ্ছিল না, ভাত খাওয়ার সময় কাঁদছিল, ওই রকম সেম এখন করবে, তখন নিবে না মুখে, কিছুতেই নিচ্ছে না, কিছুতেই নিচ্ছে না। ও যে কী করবে, ও কি হাসবে না কাঁদবে না কি করবে, ও নিজেই ঠিক পাচ্ছে না। সবাই বলছে কেক দাও মাম্মামকে, কিন্তু মাম্মাম তো আর কেক খাবে না, মাম্মা এখন চুপ করে বসে আছে। আর এই দেখো সবাইকে কেক খাওয়ানো চলছে। আর এই দেখো আমি দেখে দিচ্ছি যে আমিও আছি এর মধ্যে। আমি ছেলেকে বললাম ক্যামেরা কর, ছেলে বলছে মা আমি ক্যামেরা করবো না, আমি কেক কাটা দেখবো। আর এই দেখো মামামকে বলছে নে কেক নে, কেক নে, কেক নে, আর কেক নেবে না। আর আমার দিদি ফোন করেছে ভিডিও করলে, ওখানে কথা বলছে সবাই। আর এই দেখো ও দেখো আয়ুষ দেখছে, না আয়ুষ দেখাচ্ছে। আর এই দেখো আমার হচ্ছে দিদি ভিডিও কল করছে, আর আমার দিদির ছেলে দেখাচ্ছে, আর আমি হাসছি কি নি জানে। আর ওই দেখো ও চাকু খাচ্ছে, হাই কপাল কি বলবো। আর আমি ওর গালে কেক লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এই কেকটা নিয়ে চলে এসছে, সবাইকে কাটবো দিয়ে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবো, আর নিজেও খাবো।
তারপরে আমরা সন্ধ্যাবেলায় দুটো ভাত টাত খেয়ে দিয়ে আর বেশি ভিডিওটা বড় করলাম না, আমি বাড়িতে চলে আসলাম। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত রাখলাম। কালকে আবার নতুন ধামাকাদার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকে সুস্থ থেকে এভাবে পরিবার পাশে